আশা এবং পরিবর্তনের ডাক দিয়ে 2008 সালে হোম টাউন শিকাগোতেই বিজয়ী ভাষণ দিয়েছিলেন প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন প্রেসিডেন্ট ওবামা। 2 মেয়াদে টানা 8 বছর দায়িত্ব পালনের পর সেখানেই দিলেন বিদায়ী ভাষণ। 8 বছর আগের তুলনায় যুক্তরাষ্ট্র এখন প্রায় সব মাপকাঠিতেই অনেক বেশি ভালো অবস্থানে থাকা শক্তিশালী দেশ। 50 মিনিটের ভাষণের শুরুতেই মার্কিনীদের ধন্যবাদ জানান তিনি। আমরা স্বীকার করি বা না করি, গণতন্ত্র হুমকির মুখে পড়েছে। গণতন্ত্রের পথ সবসময়ই সহজ ছিল না, তবু সে পথে হাঁটতেই 8 বছর কাটিয়েছি। অনুধাবন করেছি গণতন্ত্রে সমমনা হওয়ার চেয়ে একতা বেশি জরুরি। গণতন্ত্রের জন্য অর্থনৈতিক বৈষম্য, বর্ণবাদ এবং সমাজের বিভিন্ন স্তরের বিভক্তিকে হুমকি বলে জানান তিনি। মেক্সিকান হোক কিংবা মুসলমান, অভিবাসীরাই যুক্তরাষ্ট্রকে সমৃদ্ধ করেছেন। তাদের প্রতি অবহেলা, বৈষম্যের কোনো সুযোগ নেই। আমি সবসময় সন্ত্রাসের বিরুদ্ধে লড়েছি, তাই মানুষের ব্যক্তিগত ও নাগরিক অধিকার রক্ষায় অনেক আইনের সংস্কার করেছি। মুসলমান আমেরিকানদের প্রতি যে বৈষম্য, আমি তার বিরোধিতা করেছি। যুক্তরাষ্ট্রে বর্ণবাদ ঠেকাতে আত্মশুদ্ধির কথা বলেন ওবামা, তুলে ধরেন অভিবাসীদের অবদান, আহ্বান জানান যুক্তরাষ্ট্রের মুসলমানদের প্রতি বৈষম্য না করারও। শান্তিপূর্ণভাবে এক প্রেসিডেন্ট থেকে আরেক প্রেসিডেন্টের কাছে দায়িত্ব বদল হওয়াটা মার্কিন গণতন্ত্রের বিশেষ দিক। গণতন্ত্রের ধারা মেনে আশ্বস্ত করেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে শান্তিপূর্ণ দায়িত্ব হস্তান্তরের। তুমি শুধু আমার সহধর্মিণী নও, একজন ভালো বন্ধুও, যাকে সুখে দুঃখে সবসময় পাশে পেয়েছি। তোমার কাজ যেমন আমাকে গর্বিত করেছে, তেমনই করেছে যুক্তরাষ্ট্রকে। 8 বছরের শাসনে অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থানের নতুন রেকর্ড গড়া সহ তার সরকারের পদক্ষেপ তুলে ধরেন ওবামা। পাশাপাশি কিউবার সঙ্গে সম্পর্ক উন্নয়ন, আইএস প্রতিরোধ, আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে নিশ্চিহ্ন করা সহ সন্ত্রাসবাদ দমনে সাফল্যও দাবি করেন। Shut down Iran's nuclear weapons program without firing a shot. Take out the mastermind of 9/11. ভাষণের শেষে আবেগী হয়ে কৃতজ্ঞতা জানান ফার্স্ট লেডি মিশেল ওবামার প্রতি। My wife and mother of my children, you have been my best friend. You took on a role you didn't ask for. শিকাগোর ম্যাককর্মিক প্যালেসে ভাষণটি সরাসরি শুনতে জড়ো হন 20,000-এর বেশি মার্কিনী।